আশিক কম্পিউটারে দেখতে পাচ্ছেন এখানে আমি নিজে কাজ করি, ডিএসও মেশিন, মাইক্রোস্কোপ এবং সব ধরনের অত্যাধুনিক জিনিস আছে। ডাবল মনিটর থাকার কারণে আমরা এখানে সব ধরনের স্কিমেটিক ডায়াগ্রাম দিয়ে কাজ করতে পারি। আর এরই প্রেক্ষাপটে আজকে আমাদের একজন স্টুডেন্ট, ওর নাম হচ্ছে লিমন, লালমনিরহাটের, আমাদের এখানে ইন্টার্নি করতেছে। সে আজকে একটি দুর্দান্ত কাজ করে ফেলেছে। এটি হচ্ছে দেখতে পাচ্ছেন G3 একটি ল্যাপটপ, এটি ঢাকা থেকে ফেরত আসা একটি ল্যাপটপ। তো আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরেরই একজন স্টুডেন্ট, ওর এই ল্যাপটপটি নষ্ট হয়ে গেছিল, পরবর্তীতে আমাদের আশিক কম্পিউটারে নিয়ে আসে যে এটি ঠিক করার জন্য। তো আমরা এটি দেখছি যে এর যে এখানে ভোল্টেজ ছিল, তো এই ল্যাপটপটি 1.8 ভোল্টেজ যে স্ট্যান্ড বাই ভোল্টেজ আছে, 5 ভোল্টেজ স্ট্যান্ড বাই থেকে 1.8 ভোল্টেজ কিন্তু একটি ভোল্টেজ তৈরি হয়েছে। তো এই ভোল্টেজটি হচ্ছে মিসিং ছিল, মানে শর্ট ছিল। আর এই ভোল্টেজটি প্রসেসরের সরাসরি ঢুকে কয়েল হয়ে রেগুলেটরের মাধ্যমে তৈরি হয়ে, তো আসলেই যার ফলে মানে অনেকেই হয়তো দেখছে যে এর কয়েলটা শর্ট দেখাইছিল, যার ফলে ভাবছে যে প্রসেসর শর্ট, পরবর্তীতে কাজ করে নাই। কিন্তু আসলে এটি প্রসেসর প্রোব শর্ট ছিল না, কারণ আমি আপনাদের দেখাচ্ছি, এই হচ্ছে তার স্কিমেটিক ডায়াগ্রাম। তো এই স্কিমেটিক ডায়াগ্রামের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে U6970 যে রেগুলেটর আছে, আইসি আছে, এই রেগুলেটর আইসির মধ্যে এখান থেকে অলওয়েজ যে 5 ভোল্টেজ তার হচ্ছে এখানে 10, 9 আর 8 নাম্বার পিনের মধ্যে এবং 7 নাম্বার পিনের মধ্যে 5 ভোল্টেজ ইনপুট হয়েছে। হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা এনেবল সিগন্যাল আসছে রেজিস্টর হয়ে। তো এনেবল সিগন্যাল যে পিনে আসছে আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন 5 নাম্বার পিনে এনেবল আসার পরে 1, 2, 3-এর মধ্যে 1.8 ভোল্টেজ কিন্তু একটা তৈরি হয়েছে, এবং এই 1.8 ভোল্টেজ একটা জাম্পার হয়ে সরাসরি কিন্তু প্রসেসরের মধ্যে গেছে এবং আরও অনেক জায়গার মধ্যে গেছে। তো তেমনি আমরা এই ল্যাপটপটি বর্তমানে কিন্তু এর যে এখানে রেগুলেটর আছে এটি শর্ট হয়ে গেছিলো। এটি শর্ট হওয়ার কারণে কয়েল শর্ট দেখাইছিল। আমরা যখন এটি ঠিক করে ফেলছি, তার পরবর্তীতে এখানে যে 5 নাম্বার পিন আছে তখন আর এনেবল পাচ্ছিল না। তো এনেবল না পাওয়ার কারণে আমরা তারপরে লেখা আছে EN 1.5 যে সিগন্যাল আছে, এটি সার্চ করে আমরা একটি রেজিস্টর পাই। ওই রেজিস্টরটি প্রবলেম হয়ে গেছিল। এটি হচ্ছে দেখতে পাচ্ছেন 13.7 কিলো ওহমসের একটি রেজিস্টর। তো এই রেজিস্টরটি প্রবলেম হয়ে গেছিল। তো সবাইকে আমরা একটা জিনিস বলতে চাই, কোথাও যদি কোনো ইলেকট্রনিক সার্কিট সমস্যা হয়ে যায় বা শর্ট সার্কিট হয়ে যায়, তার আশেপাশে রেজিস্টর কিন্তু প্রবলেম হয়ে যায়। যদি ভোল্টেজ ডিভাইডার রেজিস্টর থাকে তাহলে ভ্যালু কমে যায়, আর সিঙ্গেল রেজিস্টর হলে কিন্তু রেজিস্টর পুড়ে যায়। এই রেজিস্টরটিও পুড়ে গেছিল, কিন্তু বোঝা গেছিল না যে পড়ে গেছিল। আমরা পরে ডায়াগ্রাম টেকিং করে বের করছি। আর G3 ডায়াগ্রাম যেহেতু নেই, আমরা DDR3-র একটি G3 র্যামের একটা ডায়াগ্রাম ছিল, এর সাথে আমরা কিছুটা মিল পাইছি, সেজন্য কিন্তু আমরা এই ল্যাপটপটা কিন্তু ঠিক করে ফেলছি। প্রায় 2 দিন গবেষণা করা লাগছে। আর এই ল্যাপটপটি আমি লিমনকে দিয়ে কাজটা করাইছি, তাকে সিকোয়েন্স করার পরে কিন্তু সে খুব সুন্দরভাবে এই কাজটি করেছে, এবং এই ল্যাপটপটি কিন্তু এখন ওপেন অবস্থায় আছে। তো আমরা ভাবলাম যে ল্যাপটপটি ফিটিং করার আগে আপনাদেরকে আমরা একটু দেখিয়ে দিই। এবং আমি এখন এখানে যে কয়েল আছে বা ইন্ডাক্টর আছে, এই কয়েলে মূলত হচ্ছে 1.8 ভোল্টেজ থাকে, আর এর মধ্যে যে 1.8 ভোল্টেজ আসছে এটি 5 ভোল্টের যে কয়েল আছে অলওয়েজ, ওইখান থেকে এর মধ্যে ঢুকছে 5 ভোল্টেজ। যখনই এনেবল সিগন্যাল আসছে তখন এই রেগুলেটরটি চালু হওয়ার পরে এই কয়েলের মধ্যে কিন্তু 1.8 ভোল্টেজ আসছে। আর এই 1.8 ভোল্টেজ অনেক জায়গায় গেছে, তার মধ্যে প্রসেসরের মধ্যে কিন্তু সবার আগে কিন্তু এখান থেকে ঢুকছে। তো আমরা এখন প্র্যাকটিক্যালি মিটার দিয়ে দেখাবো যে কোয়েলে কতটুকু ভোল্টেজ আছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে মাল্টিমিটার 20 ভোল্টে রাখার পরে গ্রাউন্ডে ধরার পরে এখানে এই কোয়েলে ধরার পরে দেখতে পাচ্ছেন 1.82 ভোল্টেজ। এই যে 1.82 ভোল্টেজ, 2 পয়েন্ট ভোল্টেজ একটু বেশি আছে। তো এখন কিন্তু ল্যাপটপ রানিং অবস্থায় আছে। তো এই ধরনের ক্রিটিক্যাল গেম এবং যে কেস আছে, এগুলো আমাদের ল্যাবে কিন্তু আমরা রিসার্চ করে কিন্তু কাজ করি। তবে কিছু কিছু কাজ আমরা করতে পারি না, যে কাজগুলো বিভিন্ন জায়গায় দেখানোর পরে বিভিন্ন আইসিতে বিভিন্ন জায়গায়
হিট দিয়ে দিই। তো আমরা যে জায়গায় সমস্যা এগুলো ডায়াগ্রাম এবং বোর্ড ভিউয়ের মাধ্যমে এগুলো ঠিক করার পরে কিন্তু দেখা গেছে যে দেখি যে আরও অন্যান্য জায়গায় সমস্যা। তো সেজন্য বলবো বিভিন্ন জায়গায় না দেখিয়ে দ্রুত আশিক কম্পিউটারে পাঠিয়ে দিবেন, আমরা আপনার নষ্ট জিনিসকেও সচল করার চেষ্টা করব। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এতে করে যাদের নষ্ট জিনিস আছে তারা ঠিক করতে পারবে। আর যারা এরকম হাতে কলমে কাজ শিখতে চান আমাদের আগামী বেজে ভর্তি হতে পারেন। এই বেজে আমাদের স্টুডেন্ট আছে প্রায় 10 জন স্টুডেন্ট, প্রায় আরও 15-20 দিন পরে আমাদের এই বেজ শেষ হয়ে যাবে, তারপরে নতুন বেজ নিব আশিক কম্পিউটার ব্রাহ্মণবাড়িয়া। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটি ছোট ব্লগ ভিডিওতে।